তো আমরা চলে আসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হুলুলিয়া গ্রামে ঈদগাহ সংলগ্ন এক ঐতিহ্যবাহী বটগাছের সন্ধানে আমরা আসলাম আজকে। তো আপনাদের দেখাবো আজকে সেই ঐতিহ্যবাহী পুরাতন বটগাছের কিছু স্মৃতিচারণ এবং এখানে স্থানীয় লোকের কিছু সাক্ষাৎকারও আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা এই বটগাছের কিছু স্মৃতিচারণ আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আমরা চলে আসলাম আজকে হুলুলিয়া গ্রামে। হুলুলিয়া গ্রামের এক ঐতিহ্যবাহী বট গাছ যেটা অতি পুরাতন, আমরা চলে আসলাম সেখানে। তো আপনাদের দেখাবো আজকে সেই বট গাছের দৃশ্য। তো আসুন দেখতে থাকি সেই বট গাছটি। এই বট গাছটার আশেপাশে আছে অনেক জঙ্গলাপূর্ণ একটি বাগান, সাইডে আছে ঈদগাহ এবং এই বট গাছটার ধার দিয়ে সুন্দর রোড চলে গেছে। তো আপনারা দেখুন। তো দেখি আমরা এখন আসামে বট গাছে এখন এখানে এই গ্রামের কোনো স্থানীয় ব্যক্তির সাথে দেখি কিছু জিজ্ঞাসাবাদ করে এই বট গাছের কিছু স্মৃতিচারণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। ভাই আপনি তো এখানকার স্থানীয়। হ্যাঁ স্থানীয়। এই যে বট গাছটা তো আপনারা দেখতেছেন ছোটবেলা থেকে, কিন্তু এই বট গাছটার বয়স মানে কত হতে পারে? এখন বট গাছ আমার বাপের বাপও দেখছে, আমার বাপের বাপও দেখছে, তার বাপও দেখছে, আনুমানিক বলা যাবে না, তবে ধারণা করা হয় 5 থেকে 700 বছর বয়স। 5 থেকে 700 বছর বয়স। তার কাছ থেকে আমরা শুনলাম যে এই বট গাছটার জীবন বৃত্তান্ত আশা করা যায় আসলে তার বাপ দাদা এবং তার দাদারা এই গাছটা সম্পর্কে অনেক কিছুই জানে। তো আসলে বয়সটা সেইভাবে তো উল্লেখ করা যায় না, তার উপর আমরা আনুমানিক ধরে নিচ্ছি ভাইয়ের কথা অনুসারে যে বট গাছটার বয়স 5 থেকে 700 বছর হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে এমন একটা বড় অনেক বছরের বট গাছ থাকলে সেখানে অনেক উল্লেখযোগ্য এবং স্মৃতিচারণ অনেক ঘটনাগুলো থাকে। তা আমরা দেখি ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনা এই বট গাছের সম্পর্কে শোনা যায় কিনা। তো ভাই এই বট গাছ থেকে কি এমন কোনো অলৌকিক ঘটনা বা এরকম কিছু কি আপনারা দেখছেন যে এখানে সেটা আছে। এই বট গাছ কয়েকবার গ্রামের লোকজন মারার চিন্তা ভাবনা করেছে, কিন্তু যখনই মারার কোনো পরিবেশ তৈরি হয় তখনই রাত্রি তাদের পরিবারকে ভয় দেখানো হয় স্বপ্নের মাধ্যমে যে মারলে এই করবো সেই করবো। তাছাড়া চলতি পথে অনেক লোকজন, অনেক বেল ভূত দ্বারা আক্রান্ত হয়েছে, এখানে অনেক লোক মারাও গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই বট গাছ দেখার জন্য বহুত জায়গা থেকে লোকজন আসে, প্রত্যেকদিন এসে এখানে ভিডিও বানায় আপনাদের মতো। আপনারাও আসবেন, এখানে আসলে এত মনোরম পরিবেশ দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভাই আমরা শুনছি যে শুনে আসছে যে এখানে এই বট গাছটায় যে অনেক মানুষের সাথে অনেক কিছুই অলৌকিক ঘটনা ঘটেছে। তো ভাই আপনার তো ছোটবেলা থেকে দীর্ঘদিন যাবত এই রোডে চলাফেরা করেন, তো আপনাদের সামনে কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা খুব ভীত সম্পর্কিত বা আহ, আপনারা ভীত প্রদর্শন হয়েছে বা আপনি ভয় পাইছেন, এরকম কি ঘটনা আপনার সাথে কি কোনো ঘটছে? রাত্রি তো বহুত ঘটিছে, এই পথ দিয়ে আমাদের যাওয়া লাগে, তাছাড়া অন্য তো কোনো পথ নেই। এখন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমি একদিন রাত্রি এই পাশ দিয়ে আসছিলাম, এখানে দেখি হাজার হাজার বিড়াল, অথচ আমাদের এই এলাকায় অত বিড়াল নেই। দেখি আমি তো ভয় পেয়ে গেলাম, যে এই গ্রামের লোকজন দেখি নাকি, ওই দেখো হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়লো। লোকজন দেখি নাকি সে বিড়ালের কোনো অস্তিত্বই পাইনি, মাত্র 1 থেকে 2 মিনিটের ব্যবধানে। তাছাড়া কিছুদিন আগে একটা লোক মিষ্টি নিয়ে যাচ্ছিল, যাতে যাতে তার হাতের থেকে মিষ্টি কেড়ে নিল, সে তো ভয়তো অজ্ঞান হয়ে গেল। আমরা নিয়ে যাই, পরেক্ষণে যখন জ্ঞান ফিরল জানতে পারলাম যে জেনে কেড়ে নিল মিষ্টিটা। তো আমরা কিছু ঘটনা শুনলাম যে আসলে যে ঘটনাগুলো ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম তা আসলে অনেক ভীতস্তত ধরনের ঘটনা বা অনেক ভীতি প্রদর্শনী। অন্তত এই বটগাছটা যে নাম অনুসারে আমরা কিছু ঘটনা এখান থেকে উপলব্ধি করতে পারছি। তো আপনারা দেখুন আসলে এই বটগাছটা এখানে এমন একটা পরিবেশ, নির্জন থমথমে একটা জায়গা, চারিপাশে বাগান এবং এখানে যে এমন একটা পরিবেশ যে খুব জনবসতি এখানে কম, আশেপাশে থমথমে পরিবেশ, চারি সাইডে বাগান এবং বাগান আছে। এখানে একটা ঈদগাহ, কিন্তু এটা মৌসুমীর সময় বা দুইটা ঈদে, বছর সালে 2 ঈদ পার্বণ ছাড়া এখানে কোনো লোক সংখ্যা দেখা যায় না।
তো আপনারা দেখছেন এখানে থমথমে পরিবেশ, হয়তো রোড দিয়ে দেখেন ভাই, দেখেন হেভি বড় বট গাছ। কিছু দূরে একটা মানুষ যাচ্ছে, কিন্তু আসলে থমথমে জায়গা, আসলে একটু জায়গাটা অনেক নির্জন, আসলে গাটা থমথমে অবস্থা। তো স্যার এখানে অনেক পুরাতন একটা পুকুর আছে, যেটা জমিদার বাড়ির পুকুর নামে পরিচিত। তো এখন আমরা সেই পুকুরটা দেখি। দেখেন এই যে পুকুর, এই পুকুরটা একটা 12 বিঘা জায়গার উপরে অবস্থান করতেছে। এই পুকুর, এটা দীর্ঘদিনের পুকুর। এই পুকুরটা জমিদারি পুকুর নামে পরিচিত। তো আপনারা দেখেন পুকুরটা আশেপাশে চারিদিকে বাগান এবং থমথমে পরিবেশ। কুটি আমরা আসার পরে কুটি